আসসালামু আলাইকুম ড্রাইভারদের কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস দীর্ঘ কয়েকদিন বাদ আমরা কিন্তু এইদিন আরো একটা ভিডিও নিয়ে চলেছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমরা ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটা সফটওয়্যার নিয়ে চলে আসছি। এন্ড এটাকে শুধু ভিডিও এডিটিং সফটওয়্যার বললেই ভুল হবে, কারণ আজকে কিন্তু আমরা একের মধ্যে 3 নিয়ে আসছি। মানে একটা সফটওয়্যারের মধ্যে 3 ধরনের কাজ করা যাবে। যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং তার সাথে আপনি পারবেন আপনার যে ডিসপ্লে আছে ডিসপ্লের স্ক্রিনটাকে ক্যাপচার করতে, মানে রেকর্ড করতে। তাছাড়া আপনার রেকর্ডকৃত ভিডিওর ভয়েসকে চেঞ্জ করতে পারেন। যেমন আপনার ভয়েস যদি ছেলে হয়ে থাকে সেটা কিন্তু রেকর্ডকৃত ভিডিওকে এই সফটওয়্যারের মাধ্যমে সেটা ছেলে থেকে মেয়ে অথবা মেয়ে থেকে ছেলেতে কনভার্ট করে নিতে পারবেন। সো বিস্তারিত আমরা মূল ভিডিওতে আলোচনা করবো। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস আমরা তখন যে সফটওয়্যার নিয়ে আলোচনা করতেছিলাম সেই সফটওয়্যারের নাম হইতেছে HitPaw এডি মেকার। এন্ড এটা কিন্তু সম্পূর্ণ AI পাওয়ার বেসড কিন্তু সফটওয়্যার। আর HitPaw এই সফটওয়্যার ছাড়া HitPaw কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্টস আছে। আমরা কিন্তু প্রোডাক্টসের এখানে গেলে কিন্তু দেখতে পারবো জাস্ট ভিডিওর জন্য কিন্তু এখানে আছে ভিডিও ইনহ্যান্সার, তার সাথে আছে কিন্তু ভিডিও কনভার্টার, ভিডিও এডিট মেকার, তাছাড়া কিন্তু এখানে আছে ভিডিও অবজেক্ট রিমুভার। এন্ড তাছাড়া আপনারা যদি ফটো AI তে যান সেক্ষেত্রে কিন্তু আরো অনেকগুলো কিন্তু এখানে সফটওয়্যার পেয়ে যাবেন। এন্ড তাছাড়া কিন্তু অডিওতে গেলে আরো অনেকগুলো পেয়ে যাবেন। সো এইগুলো নিয়ে কিন্তু এর আগে আলোচনা করছিলাম। সো আমরা মেইন টপিকে ফিরে আসি। তো গাইস আপনারা কিন্তু আমার দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আসার পর আপনারা জাস্ট এখানে ডাইরেক্ট ফ্রিতে ডাউনলোড করার মাধ্যমে কিন্তু ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারেন। আর তাছাড়া আপনারা যদি এক্সট্রা ফিচার চার্জ যেগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনে রয়েছে সেগুলো যদি ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সফটওয়্যার পারচেস করতে পারেন। আবার ডেসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে যদি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসকাউন্টে এটা পারচেস করতে পারেন। সো আমরা এখান থেকে ট্রাই ইট ফর ফ্রিতে এখানে ক্লিক করার মাধ্যমে এটা ডাউনলোড করে নেব। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। সো এখান থেকে আমি ডাউনলোড করতেছি না। এন্ড ডাউনলোড করার পর আপনারা কিন্তু ইজিলি এটা জাস্ট ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর এরকম একটা আইকন আপনারা আপনাদের ডিসপ্লের উপর শর্টকাট হিসেবে দেখতে পাবেন। এটাতে জাস্ট ডাবল ক্লিক করার মাধ্যমে এটা জাস্ট ওপেন করে নেবেন। সো আপনারা HitPaw এডি মেকার এই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন। এটা কিন্তু একদম ফুল ফ্রেশ ইন্টারফেস। এন্ড আপনারা যদি এখান থেকে জাস্ট ভিডিও এডিটিং করতে চান সেটা প্রথমত দেখিয়ে দিই। তাছাড়া ভিডিও কিভাবে রেকর্ডিং করবেন এই সফটওয়্যারের মাধ্যমে সেটাও দেখিয়ে দিব। তো প্রথমত আপনারা জাস্ট একটা ভিডিও এডিটিং করবেন যে কোনো ফাইলকে। সো সেজন্য আপনারা জাস্ট স্টার্ট এ নিউ প্রজেক্ট এখানে জাস্ট একটা প্রেস করবেন। আর প্রেস করার মাধ্যমে কিন্তু এখানে ভিডিও এডিট করার জন্য ফ্রেশ একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে ফুল ফ্রেশ একটা ইন্টারফেস। এন্ড এখানে কিন্তু ভিডিও এডিট করা একদম পানির মতো ইজি ভাই। সো প্রথমত আমরা এখানে হচ্ছে আমাদের ফাইলটা এখানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার জন্য আপনাদের যে কাঙ্ক্ষিত যে লোকেশন আপনার ফাইলগুলো আছে সেখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে কিন্তু এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। তারপরে আপনার উপর থেকে যে ফাইলটা প্রথমে নিতে চান সেটা এখান থেকে জাস্ট ড্র্যাগ করার মাধ্যমে কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। সো প্রথমত আমি এখান থেকে গেম প্লের স্ক্রিনটা এখান থেকে ড্র্যাগ করে আনবো। সো আমরা কিন্তু এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। এন্ড অটোমেটিক্যালি কিন্তু এটা প্লেস হয়ে গেছে তার ফাইল পজিশন অনুযায়ী। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে কিভাবে কি করতে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবেন ইনস্ট্রাকশন তারা কিন্তু অটোমেটিক দিতে থাকবে কোথায় কি করতে হবে। তাছাড়া আমি কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেছি কিভাবে আপনাদের ফাইলগুলো এডিটিং করবেন। তো গাইস এটা হচ্ছে আমাদের বেসিক ইন্টারফেস। এখন আমরা দেখব কিভাবে ভিডিও এডিটিং করবেন। সো এই জন্য কিন্তু আপনাদের এখানে জাস্ট ভিডিও যে সো এই জন্য আপনাদের জাস্ট এই ভিডিওর উপরে যে ফাইলটা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম রাইট সাইডে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে ভিউ, অডিও, স্পিড, এনিমেশন এন্ড কালার। তো আমরা এখানে ভিউ থেকে শুরু করে ভিউতে কি কি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। সো আপনাদের যে ভিডিওটা এটা যদি জুম করতে চান, সাপোজ ধরেন আপনার কিন্তু এখানে জুম পজিশন কিন্তু 100% থাকে। আর এই ভিডিওটা যদি আপনারা জুম করতে চান সেক্ষেত্রে জাস্ট এটা সাইডে ড্র্যাগ করবেন, যতটুকু জুম দরকার ততটুকু করতে পারেন। তারপরে আপনাদের ফাইল লোকেশন আছে এটা জাস্ট মুভ করার মাধ্যমে আপনার পারফেক্ট লোকেশন আপনি সেট করে নিতে পারেন। দেন আছে এখানে অপাসিটি। এন্ড অপাসিটি আপনি যত কমাবেন তত আপনার ভিডিও যে দৃশ্যমান আছে সেটা কিন্তু লো হয়ে যাবে। দেন আছে পজিশন, আপনি কত পজিশনে ভিডিওর পজিশন রাখতে চাইছেন সেটা কিন্তু ম্যানুয়ালি লিখে দেওয়ার মাধ্যমে কিন্তু পজিশন সেট করতে পারেন। তাছাড়া কিন্তু এখানে আছে রুটেড। এন্ড আপনার ভিডিওকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রুট করছেন সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারেন। দেখেন আমি এখানে 90 ডিগ্রি দিলাম। দেন হচ্ছে এখানে জাস্ট ইন্টার বাটনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রুটেড হয়ে গেছে এখানে। দেন এখানে আছে মিরর অপশন। মিরর অপশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওকে হরিজন্টাল ফ্লিপ অথবা ভার্টিক্যালি কিন্তু ফ্লিপ করতে পারি। তাছাড়া এখানে আছে কিন্তু স্টেবিলাইজেশন। যারা হচ্ছে ভিডিও রেকর্ড করেন, সাপোজ আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো একটা ভিডিও ফাইলকে রেকর্ড করছেন। আর রেকর্ড করা ভিডিও কিন্তু ধরেন যে হাতের মুভমেন্টের কারণে ভিডিও একটু শেখি ভাব আসে, যেরকম একটু কাপাকাপি করে আর কি। সো সেটা যদি স্টেবিলাইজেশন করতে চান সেটা জাস্ট এখানে একটা প্রেস, মানে এটা জাস্ট অন করে দিবেন। আর অন করার মাধ্যমে কিন্তু আপনাদের যে ভিডিও স্টেবিলাইজেশন রয়েছে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ দেখাইতেছে, তবে কিন্তু আমার এই ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন নাই, কোনো শেখি ভাব নাই, যার কারণে কিন্তু এটা দরকার নাই। যাই হোক আমরা এখান থেকে ক্যান্সেল করে দিতেছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু রাখেন, সাপোজ এটা ধরেন ছোট করে নিলাম। ছোট করার পর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু এখান থেকে ব্লার করে নিতে পারি, অথবা এখানে কিছু ইফেক্ট আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিতেছি কি কি করতে পারি। সেখানে কিন্তু দেখুন ঘোষণ ব্লার রয়েছে। দেন হচ্ছে এখানে আছে কালার। ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তাছাড়া এখানে কিন্তু আছে ইমেজ। সো ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ইমেজ এখান থেকে সেট করতে পারেন।
এখান থেকে নিয়ে অথবা আপনি কাস্টমাইজ প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আপনার ফাইল লোকেশন থেকে কিন্তু ইউজ করতে পারেন। দেন চলে যাবো আমাদের অডিও সেকশনে। সো অডিও সেকশনে কিন্তু খুব ম্যাজিক্যালি কিছু জিনিস আছে, সেজন্য আমি এখানে এগেইন আরো একটা ফাইল এখানে ইম্পোর্ট করব। তো আমরা এখানে এগেইন আরো একটা ফাইল অন করছি আর এটা আমরা জাস্ট ড্র্যাগ করার মাধ্যমে এখানে আরেকটা সেট করব। সো সেট করার পর এরকম একটা ফাইল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ড এটাতে কিন্তু আছে আমাদের ভয়েস। এন্ড ভয়েসটা আপনাদের প্রথমত শুনিয়ে দিই এন্ড দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে কতটুকু নয়েজ আছে। সো দেখেন ভিডিওতে কতটুকু নয়েজ আছে। আসসালামু আলাইকুম ভাইদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কিছু আপনারা কিন্তু দেখতে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ আছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে ফ্যানটা ছিল সেই স্পিডি ফ্যানটা কিন্তু এখানে নয়েজ ক্রিয়েট করছেন, সেটা কিন্তু আমরা এখন শুনতে পারছি। আর এই নয়েজটা আমরা কি হবে এখান থেকে রিমুভ করবো। তো জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজটা রিমুভ করে দেবেন। এটা কিন্তু আমার সব থেকে ভালো লাগছে। তো সেটার জন্য আপনারা কিন্তু রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়েজ রিডাকশন। এখানে জাস্ট এটা এক ক্লিকে ওপেন করার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। সো এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনার যে ফাইলটা আছে এটা এখানে সিলেক্টেড থাকা অবস্থায় এটা এখান থেকে অন করে দিবেন। এন্ড অন করার পর কিন্তু এখানে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে গেছে, সেটা এখন আপনাদের প্র্যাকটিক্যাল এখানে দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাইদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছু আপনারা কিন্তু এখানে দেখতে ম্যাজিক্যালি ভয়েস কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা ছিল ওটা কিন্তু অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে। দেন এখানে আছে আমাদের ভয়েস ইফেক্ট। তো এখানে আমার সেলের ভয়েস আছে এন্ড এই ভয়েসটাকে আমি যদি এখান থেকে কনভার্ট করে অন্য কোনো ভয়েসে সাপোজ ধরেন ওম্যানের ভয়েসে আমি এখানে কনভার্ট করবো এন্ড দেখেন কিরকম হয়। জাস্ট এখান থেকে ভয়েসের যে অপশনটা আছে এখানে জাস্ট ওম্যানে সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের এখানে প্র্যাকটিক্যালে শোনাই দেখাইতেছি। আসসালামু আলাইকুম ভাইদের। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েস অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভয়েসকে চেঞ্জ করতে পারেন অথবা আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজকে এখানে ইজিলি রিমুভ করে দিতে পারেন। তাছাড়া এখানে দেখছেন ফেড ইন, আপনার ভয়েসের প্রথমে যদি ফেড ইন ইউজ করেন সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন, অথবা ফেড আউট যেটা ইচ্ছা এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে যদি ভলিউম লেভেল যদি বাড়িয়ে দিতে চান। তো নর্মালি কিন্তু আমাদের ভিডিওর প্রতিটা ভিডিওরই কিন্তু 100% ভলিউম থাকে, এখান থেকে কিন্তু আপনারা 400 পর্যন্ত ইউজ করতে পারেন, যেটা কিন্তু অনেক হাই। দেন আমরা চলে যাই স্পিডে। তো স্পিডে এখানে আসার পর আমাদের যে ভিডিওটা রয়েছে এটা আমরা কত স্পিডে এটা পরিচালনা করবো। এখানে কিন্তু নর্মালি থাকে হচ্ছে 1x স্পিডে, আর এখান থেকে আপনি যদি রাইট সাইডে ড্র্যাগ করেন সেক্ষেত্রে অতি ফাস্ট হয়ে যাবে। আপনাদের যে ভিডিওর স্পিড রয়েছে এটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। তাছাড়া কিন্তু আপনাদের এখানে স্পিড র্যাম্পিং যেটা রয়েছে এটা কিন্তু অনেক জোস একটা জিনিস, যেটা হচ্ছে এক ক্লিকের মাধ্যমে আপনার যে ভিডিওর মন্টেজ থাকে, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন আর আপনার যদি ভিডিও এডিট করা লাগে সেক্ষেত্রে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে এডিট করে দেবেন। তো এখানে আমি জাস্ট মন্টেজ ইফেক্টটা এখানে এডিট করে ইউজ করে দেখাইতেছি কিরকম পারফরমেন্স দেয়। তাছাড়া কিন্তু এখন অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনটা আপনার জন্য পারফেক্ট হয়। তো এখান থেকে মন্টেজের যে ইফেক্ট আছে এটা জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে এটা অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি, এন্ড এটা এখন আমরা প্লে করে দেখবো কিরকম পারফরমেন্স দিতেছে। তো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পারেন এখানে জাস্ট মন্টেজ ইফেক্টে অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু এখানে আমাদের একটা ভিডিওর মন্টেজ কিন্তু এখানে আমরা ক্রিয়েট করে ফেলেছি, আর যেটাতে কিন্তু স্লো মোশন অথবা ফাস্ট স্পিড সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এখান থেকে ইজিলি কাস্টমাইজ করে নিতে পারেন কোন জায়গায় কোন পজিশন রাখবেন। সো আমরা চলে যাবো নেক্সট ইফেক্টে, এখানে হচ্ছে এমিনেশন। সো এখানে কিন্তু দেখছেন অনেকগুলো এমিনেশন রয়েছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। সো সাপোজ এখানে আমি স্লাইড লেফট যে এমিনেশন রয়েছে এটা আমরা এখানে ইউজ করবো। সো আমাদের একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে এখানে আমরা শিফট করার জন্য এই এমিনেশনটাকে ইউজ করবো। তো আমরা এমিনেশন ইউজ করার জন্য এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট এখানে দেখতে পারতেছি। সো আমরা এখানে প্রথমটা যেটা রয়েছে আমরা আছে স্লাইড লেফট যেটা আছে এটা আমরা ইউজ করে দেখাবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপর লেখা আছে ইন, তার মানে দাঁড়াইতে হচ্ছে আমাদের ভিডিও প্রথম যেখান থেকে স্টার্ট হইবে সেই জায়গাটা হচ্ছে আমাদের এই এনিমেশনটা এখান থেকে অন হইবে। তো সাপোজ আপনার হচ্ছে যে প্রথম ভিডিওতে যেটা সিলেক্ট থাকবে সেই ভিডিওতেই কিন্তু এফেক্টটা অ্যাপ্লাই হবে। সো আমি এখানে প্রথম ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতেছি, দেন হচ্ছে স্লাইড লেফট যেটা আছে এখানে জাস্ট একটা প্রেস করতেছি, এন্ড এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। আর ভিডিওর ইন্ডে যদি আমরা এটা ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু চলে যাবো আমরা হচ্ছে আউট অপশনে, এন্ড আউট অপশনে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন আছে। সো আমরা এখানে আছে সাউন্ড যেটা আছে এটা আমরা এখান থেকে অন করে নেব, জাস্ট ডাবল ক্লিক করলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তাছাড়া আমরা চলে যাবো কালার অপশনে। সো কালার অপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু কালার এডিট করে থাকে। সো আপনাদের রেকর্ডকৃত ভিডিও যদি কালার গুলো যদি বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু কাস্টমাইজ করতে পারেন। সো নর্মালি আমি এখান থেকে একটু দেখিয়ে দিতেছি কালার গ্রেড কিভাবে আপনি করবেন। তো আমি প্রথমত এখানে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিতেছি, এখান থেকে জাস্ট একটু যত বাড়াবো তত কিন্তু কালার এখানে গ্রো হইতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালার অটোমেটিক এখানে অনেক গ্রো হয়ে গেছে। তাছাড়া এখান থেকে কিন্তু আপনারা কন্ট্রাস্ট, তারপরে এখান থেকে হচ্ছে ব্রাইটনেস, তাছাড়া এখান থেকে টেম্পারেচার সবকিছু কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে হবেন কিরকম রাখবেন এখানকার ভিডিওর কোয়ালিটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ব্লু ইফেক্ট একটা নিয়ে চলে আসছে, এখানে হাইলাইট এখান থেকে বাড়াইতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার আগের জায়গা যদি ফেরত যেতে চান অ্যান্ড আপনার ভিডিওর কালার যদি রিসেট করছেন সেক্ষেত্রে নিচে কিন্তু দেখতে পাবেন রিসেট অপশন, এখানে জাস্ট একটা প্রেস করুন রিসেট হয়ে যাবে। দেন আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অডিও সেকশন। সো অডিও থেকে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো অডিও এখানে ড্র্যাগ করার মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারেন, অথবা আপনারা এখানে যে কোনো অডিও ইম্পোর্ট করবেন ড্র্যাগ করার মাধ্যমে। ভিডিও ফাইল এখানে অ্যাড করছিলাম সেম ভাবে কিন্তু এখান থেকে অডিও অ্যাড করার
করার পর অডিও এখান থেকে ড্র্যাগ করে জাস্ট নিচে এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা চলে যাবো টেক্সট, আর টেক্সটের কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে যেগুলো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সেই জন্য জাস্ট এখানে টেক্সটের উপর ক্লিক করবেন, দেখতে পারেন অনেকগুলো এখানে টেক্সট ইফেক্টগুলো রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন। সো আমি এখান থেকে একটা রেড এটা অ্যাড করে দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। তো এটা যদি আপনি ইউজ করতেন জাস্ট এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, নিয়ে আসার পর কোন জায়গায় কোন পজিশনে এটা সেট করতে চান আর কতটুকু লং এটা করবেন, সো এটা আপনার উপর ডিপেন্ড করছে কতটুকু কি করবেন। সো এটাতে প্রেস করার পর রাইট সাইডে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে আমাদের নামটা এখানে চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখানে আমাদের নামটা সিলেক্ট করে নিছি, এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছু টেক্সট, বর্ডার সাইজ কত, অপাসিটি কত, অথবা রোটেশন কত, রোটেট কত ডিগ্রিতে রাখবেন, সো পজিশন কোন পজিশনে রাখবেন সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে কিন্তু কালার এখানে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে। তাছাড়া আপনাদের টেক্সট সেটিং থেকে এখান থেকে যে অন্য কোনো ফন্ট অথবা আপনাদের ফন্টের যে সাইজ রয়েছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো নেক্সট হলো আমাদের স্টিকার কিন্তু এখন অনেকগুলো স্টিকার রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন হতে পারে। কোনো কিছুকে মেনশন করার জন্য আপনাদের এখান থেকে এরো বাটন যেটা আছে এটা ইউজ করতে পারেন। জাস্ট এটাকে ড্র্যাগ করবেন আর যে পজিশনে এটা ইউজ করছেন সেই জায়গায় জাস্ট ড্রপ করে দিবেন, এন্ড পজিশন অনুযায়ী এটা জাস্ট সেট করে নেবেন কোন জায়গায় রাখবেন আর কতটুকু কাস্টমাইজ ছোট বড় এখান থেকে করে নিতে পারেন। দেন আমরা চলে যাবো এখানে ট্রানজিশনে চলে যাবো। ট্রানজিশন যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট এখানে রয়েছে। সো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর নেক্সট অপশন ছিল, নেক্সট অপশন হইতেছে আমাদের ফিল্টার্স। তো এটা কিন্তু অনেক জোস একটা জিনিস, আপনারা কিন্তু যে কোনো ভিডিওতে একটা ফিল্টার ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। সো আমাদের এখানে প্রথম যে ইফেক্ট রয়েছে এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। সো অ্যাপ্লাই করার জন্য জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবো। সো আমরা বুয়ার এই জায়গাটা এটা ইউজ করে দেখাবো কিভাবে ইউজ করতে হয়। জাস্ট এখানে লাস্টের পজিশনে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে পজিশন সেট করে দিচ্ছেন, দেখা যাক কি অবস্থা। তো এই ছিল আমাদের প্রথমে ভিডিও কোয়ালিটি, এন্ড এখন আমরা হচ্ছে ফিল্টার যেহেতু এখানে ইউজ করছি এখানে দেখা যাক কিরকম হয়। তো দেখতে পাচ্ছেন বুম, এখানে কিন্তু কালার কিন্তু এখানে ইজিলি চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যে কালারটা রয়েছে ভিডিও যে কালারটা রয়েছে এটা কিন্তু ইজিলি ফিল্টার ইউজ করার মাধ্যমে কিন্তু চেঞ্জ করেন। তাছাড়া কিন্তু এখানে অনেক ফিল্টার আছে, যে ফিল্টার আপনার পছন্দ হয় যে ভিডিওর জন্য সেটা এখান থেকে ইজিলি ইউজ করতে পারেন। দেন আমরা চলে যাবো ইফেক্টসে, এন্ড ইফেক্টস কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে। ইফেক্ট কিন্তু সবারই পছন্দের, এন্ড ইফেক্ট পছন্দ হওয়ার কারণ হইতেছে আপনারা কিন্তু ইজিলি যে কোনো ভিডিওতে এক ধরনের ইফেক্ট অ্যাড করে আপনার ভিডিওর কোয়ালিটিকে অনেক সুন্দর করতে পারেন। যেরকম আমি এখানে দেখে দিই যে প্রথম যে ইফেক্ট আছে এটা আমি এখানে বুয়ার এই জায়গাটা ইউজ করে দেখাইবো। সো বুয়ার পজিশন আমি এটা ইউজ করছি, এন্ড দেখা যাক এখন কিরকম ইফেক্ট দেখাইতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর লাস্টের দিকে যেখানে বুয়া হয়েছে ওই জায়গাটা একটা শেকি ভাব নিয়ে আসছে এই ইফেক্ট ইউজ করার মাধ্যমে। তাছাড়া এখানে কিন্তু দেখছেন ভিগনেট, এন্ড এইটা যদি আপনারা ইউজ করতে চান আপনার যে ভিডিওর যে চার পাশে আছে এই জায়গাটা যদি একটা ব্ল্যাক ইফেক্ট নিয়ে আসতে চান এটা এখানে জাস্ট ড্র্যাগ করে অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারেন। সো আপনাদের এখানে দেখিতেছি কিরকম আসছে। এখানে দেখছেন চতুর্দিকে কিন্তু ব্ল্যাক ইফেক্ট, এন্ড রাইটে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই সাইডে কিন্তু নেই, কারণ হচ্ছে এদিকে আমরা ইউজ করি না। এটা যদি বড় করে ইউজ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ব্ল্যাক ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। সো ভিডিও এডিট কমপ্লিট করার পর আপনারা জাস্ট উপরে দেখছেন রাইট সাইডে এক্সপোর্ট, এন্ড এক্সপোর্টে ক্লিক করার মাধ্যমে কিন্তু এখান থেকে ইজিলি এক্সপোর্ট করে নিতে পারেন। এখানে আপনার ফাইলের ফরম্যাট কোন ফরম্যাটে সেভ করতে চান, তারপর হচ্ছে রেজোলিউশন কতটুকু রাখতে চান, দেন হচ্ছে ভিডিওর বিট রেট কতটুকু কিভাবে রাখতে চান এটা কিন্তু সিলেক্ট করে দেন। দেন ফ্রেম রেট কত এফপিএস আপনারা এখানে সিলেক্ট করে দেন। সো 60 এফপিএস দিয়ে এখান থেকে আমরা ইজিলি এক্সপোর্ট করে নিতে পারি, কারণ অনেক ফাস্ট এটা। তো যেখানে আপনারা কিন্তু সবকিছু দেখতে পারেন কিভাবে আপনার একটা ভিডিওকে এডিট করতে হয়, এন্ড সবকিছু কিন্তু বিস্তারিত আপনাদের দেখিয়ে দিছি। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা তাদের স্ক্রিনকে রেকর্ড করতে পারেন এই জায়গায়। সো এটা রেকর্ড করার জন্য এগেইন কিন্তু আমরা চলে আসছি আমাদের হিটপয়ের যে এডিট মেকার এখানে, আর এখানে আসার পরে এখানে দেখবেন স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডার এখানে জাস্ট একটা প্রেস করবেন, এন্ড প্রেস করার মাধ্যমে কিন্তু এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যে কোনো ফাইল পজিশন আপনি যদি চান যে আপনাদের যে কোনো নির্দিষ্ট জায়গা আপনি রেকর্ড করতে চান সেক্ষেত্রে এখানে জাস্ট এখানে ড্র্যাগ করার মাধ্যমে কিন্তু সেই জায়গাটা সিলেক্ট করে শুধু সেই জায়গাটাই রেকর্ড হবে এরকম করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেটুকু ড্র্যাগ করছি শুধু এই পজিশনটুকুই এখানে রেকর্ড হবে, এভাবে কিন্তু আমরা সেট করে নিতে পারি। তাছাড়া আপনি চাইলে ফুল স্ক্রিন এভাবে করতে পারেন, অথবা স্পেস বারে এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু এখানে প্রথমে ফুল স্ক্রিন এখানে করে নেওয়া সম্ভব। তারপরে কিন্তু এখানে জাস্ট রেকর্ডের বাটন আছে এখানে প্রেস করবেন, আর এখানে কিন্তু রেকর্ড হতে থাকবে। আমার কিন্তু সিলেক্টেড এরিয়া এতটুকু এন্ড এই পজিশনেই কিন্তু আমার এখানে রেকর্ড হইতেছে। তো এইভাবেই কিন্তু আপনারা একটা ভিডিওকে রেকর্ড করতে পারেন, এখান থেকে ইজিলি এক্সপোর্ট করতে পারেন অথবা সেভ করে নিতে পারেন। তো গাইস হিটপো এডিট মেকারের ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত ছিল, এন্ড এই সফটওয়্যার আপনি ইউজ করবেন কি করবেন না সেটা আপনাদের একটু বলে দিই। সাপোজ আপনাদের লো এন্ড পিসি রয়েছে এন্ড আপনি ভিডিও এডিটিং এন্ড তার সাথে ভিডিও রেকর্ডও করতে চান, তো এই জন্য কিন্তু আপনাদের আলাদা দুটো সফটওয়্যারের প্রয়োজন হয়। এন্ড এই হিটপো এডিট মেকারে এখানে কিন্তু আপনারা দুটো জিনিসই এখানে পাইতেছেন, যেমন আপনি এখানে ভিডিও এডিটিং তার সাথে কিন্তু ভিডিও রেকর্ডিংও করতে পারছেন। সো একটা সফটওয়্যার ভিতরে দুটো কাজ, তাছাড়া কিন্তু আরো অনেকগুলো কাজ রয়েছে যেরকম নয়েজ ক্যান্সেলেশন, যেরকম নয়েজ রিমুভার, তাছাড়া কিন্তু আমাদের যে ভয়েস সেন্সার। সো ইফেক্টগুলো ইউজ করার জন্য কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করার আগে যেরকম কিন্তু আমি অন্যান্য সফটওয়্যার ইউজ করি আমার ভয়েসকে ক্লিয়ার করার জন্য, তো এই জায়গায় কিন্তু আমরা একের মধ্যে কিন্তু সবকিছু পাইতেছি, অন্য কোনো সফটওয়্যারের সাহায্য আমাদের নেওয়া লাগতেছে না। তো এই জন্য আমি বলবো হিটপো এডিট মেকার এটা কিন্তু অনেক বেস্ট একটা সফটওয়্যার, সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো হিটপো কিন্তু এখানে একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা কিন্তু পারচেস করা লাগবে। সবকিছু যদি আপনার সব ফিল্টার সবকিছু যদি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা পারচেস
পার্সেস করা লাগবে, আর যদি পার্সেস না করেন সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্ক কিন্তু এখানে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি ফ্রিলি কিন্তু ভিডিও এডিট করতে পারেন এখানে। সো আপনারা যদি এটা পার্সেস করতে চান সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে এন্ড কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে যদি এটা পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাক টু স্কিল ইভেন্ট থেকে কিন্তু 30% ডিসকাউন্ট, তাছাড়া কিন্তু স্পেশাল এখানে ডিসকাউন্ট পাইতেছেন। সো ওখান থেকে আপনারা ইজিলি পার্সেস করে নিতে পারেন। সো গাইস আজকের ভিডিও টপিক কিন্তু এই পর্যন্ত ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আজকের ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।